হাওড়া নিউ দিল্লি দুরন্ত এক্সপ্রেসের চাকা থেকে হঠাৎ ধোঁয়া বের হতে থাকায় চাঞ্চল্য ছড়ায়। এমন অবস্থার কথা জানতে পেরে আতঙ্কিত হয়ে পড়েন ওই ট্রেনের যাত্রীরা। এ ধরনের অবস্থার কারণে কাঁকসার বাঁশকোপাই এলাকায় থেমে যায় ট্রেনটি। এমন ঘটনার কথা পৌঁছয় রেল আধিকারিকদের কাছে। ফলে অতি দ্রুত সেখানে পৌঁছন রেলের আধিকারিকদের পাশাপাশি রেলের অগ্নি নির্বাপক বিভাগ। দ্রুত কাজ শুরু করে আধ ঘন্টার প্রচেষ্টায় স্বাভাবিক হয় পরিস্থিতি। এ ব্যাপারে ওই ট্রেনের এক যাত্রী বলেন, হঠাৎই ট্রেনের চাকা থেকে আগুন বের হতে থাকে। বিষয়টা জানার পরই তারা আতঙ্কিত হয়ে পড়েন। শেষটায় রেলের আধিকারিকদের তৎপরতায় স্বাভাবিক হয় পরিস্থিতি। কিছুক্ষণের মধ্যেই ট্রেনটি নিউ দিল্লির উদ্দেশ্যে রওনা দেয়। দুরন্ত এক্সপ্রেস ট্রেন পরিষেবা রাজধানী বা শতাব্দী এক্সপ্রেসের মতোই ভারতীয় রেলের একটি বিশেষ ট্রেন পরিষেবা। বলা যেতে পারে এটি একটি ননস্টপ পয়েন্ট টু পয়েন্ট রেল পরিষেবা। এই পরিষেবায় ট্রেন কেবলমাত্র দুটি নির্দিষ্ট স্টেশনের মধ্যেই চলাচল করে। মাঝে কোনো স্টেশনের বাণিজ্যিক স্টপ নেই। এ ব্যাপারে রেল মন্ত্রক থেকে দাবি করা হয়, এ ধরনের রেল পরিষেবা ভারতের রেল পরিবহনের ইতিহাসে প্রথম। আর এই দুরন্ত এক্সপ্রেস ট্রেন পরিষেবা ভারতের মহানগর ও প্রধান প্রধান রাজ্যের রাজধানীগুলিকেই সংযুক্ত করেছে। উল্লেখ্য, 2009-10 সালের ভারতের কেন্দ্রীয় রেল বাজেটে এই পরিষেবা চালুর কথা প্রথম ঘোষণা করা হয়েছিল। তবে কোনো বাণিজ্যিক স্টপ না থাকলেও এই দুরন্ত এক্সপ্রেসের কয়েকটি টেকনিক্যাল ও ক্রিউ হল্ট রয়েছে। মনে করানো হয়ে থাকে ভারতের দ্রুততম রেল পরিষেবাটি ছিল শতাব্দী এক্সপ্রেস। আর ওই শতাব্দী এক্সপ্রেস ট্রেনের সর্বোচ্চ গতি প্রতি ঘন্টায় 150 কিলোমিটার। কিন্তু ভারতীয় রেল মন্ত্রক দেশে একটি দ্রুতগামী রেল পরিষেবা চালু করার পরিকল্পনা করে, যার জন্য 2007 সালে দিল্লি ও অমৃতসরের মধ্যবর্তী একটি 500 কিলোমিটার পথ এই সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষার জন্য বেছে নেওয়া হয়েছিল। ফলে ওই দিল্লি অমৃতসর করিডোরটি নির্মাণ করতে খরচ হয়েছিল 25,000 কোটি টাকা। তবে দিল্লি অমৃতসর ছাড়াও অন্যান্য রুটগুলি ছিল পুনে, মুম্বাই, আহমেদাবাদ, হায়দ্রাবাদ, ডোরনাকল, বিজয়ওয়াড়া, চেন্নাই, বেঙ্গালুরু, কোয়েম্বাটোর, এর্নাকুলাম এবং হাওড়া হলদিয়া রুট। আর দুরন্ত রেল পরিষেবা চালু হয়েছে ভারতের সর্বাধিক ঘন জনবহুল শহরগুলির মধ্যে। ফলে 2009 সালের 3রা জুলাই 2009-10 সালের কেন্দ্রীয় রেল বাজেট পেশের সময় এই প্রকল্পের প্রাথমিক ঘোষণাপত্রে 12টি সাপ্তাহিক, দ্বিসাপ্তাহিক ও ত্রিসাপ্তাহিক দুরন্ত ট্রেন চালু করার কথা ঘোষণা করা হয়েছিল। দুরন্ত এক্সপ্রেস ভারতীয় রেলের অন্যতম দ্রুতগতির রেল পরিষেবা, যা কিনা রাজধানী এক্সপ্রেসের থেকেও দ্রুতগামী বলে দাবি রেল মন্ত্রকের। এই ট্রেনের সর্বোচ্চ গতি প্রতি ঘন্টায় 110 কিলোমিটার। দুরন্ত এক্সপ্রেসে 4টি শ্রেণী রয়েছে। প্রতিটি দুরন্ত কোচের দৈর্ঘ্য 24 মিটার। উল্লেখ করা দরকার, সাধারণ কোচের দৈর্ঘ্য হয়ে থাকে 22.3 মিটার। দুটি কোচের মধ্যে দূরত্ব কম থাকে, যা কিনা 460 মিলিমিটার। সাধারণত দুটি কোচের মধ্যে দূরত্ব থাকে 960 মিলিমিটার। দুরন্তের কোচগুলি তৈরি স্টেনলেস স্টিলে, ফলে প্রতিটি কোচের ওজন 2 টনের কম। এই ট্রেনের নিরাপত্তামূলক ব্যবস্থা হলো সেন্ট্রাল বাফার কাপলার। এর পরিবর্তিত ভারবহন ক্ষমতা ট্রেনকে লাইনচ্যুত হওয়া থেকে রক্ষা করে বলে দাবি রেল মন্ত্রকের। হঠাৎ থেকে দেখি এসে পরে যে গাড়ি দাঁড়িয়ে গেল আর কি। গাড়ি দাঁড়িয়ে যাওয়ার পর দেখি যে একটা ধোঁয়া বেরোচ্ছে, চাকার নিচ থেকে একটা ধোঁয়া বেরোচ্ছে। সেই সময় ধরুন একটা আতঙ্ক তো সৃষ্টি হবে কি, যা প্যাসেঞ্জাররা 2-4টা নামে, প্লাস গার্ডম্যান আসে। গার্ডম্যান এসে পরে ওদের যে সিস্টেমটা থাকে ফায়ারের, সেটা দিয়ে কোনো রকম কন্ট্রোলে আসে। না কেউ কিছু আহত কোনো কিছু হয়নি। जी, हम लोग तो नाश्ता कर रहे थे। जो भी हुआ है अचानक गार्डमैन चाहे कोई भी देखा है, देखने के बाद गाड़ी को रोका गया कि आग लग चुकी है। लेकिन हम धन्यवाद देना चाहते हैं कि हमारे इस ट्रेन का जो टेक्निकल स्टाफ है और सारे स्टाफ जो है वो सारे उतर कर, पहले तो सिलेंडर उतारा गया, निकाला गया। उसके बाद जो गैस होता है जो आग बुझाने का, उससे आग को बुझाया गया।